বিচারগুলি হওয়ার কথা ছিল প্রত্যেক মসজিদের ইমামের দায়িত্ব। ইসলামী শরিয়া অনুযায়ী যদি আইন হতো তাহলে ইমাম শব্দের অর্থ হলো নেতা, বিচার করবে ইমাম সাহেব। কোন সুৎখোর আর ঘুষখোর, কোন লম্পট আর বদমাশের দ্বারা বিচার হতো না। আজকে সঠিক বিচার না পাওয়ার একমাত্র কারণ হলো যার কাছে গেছেন বিচারের জন্য হ্যাঁ তো সুৎখোর আর ঘুষখোর, হ্যাঁ তো লম্পট জানাখোর আর বেবিচার, সে তো টেন্ডারবাজি আর চাঁদাবাজ। সে আপনার বিচার করবে কেমনে? আজকে ইমাম শব্দদেরকে বানাইছে গোলাম আর সুৎখোরদেরকে বানাইছে বিচারক। তো সঠিক বিচার ভাবেন কই? মূলত ইমাম শব্দের অর্থ নেতা। একজন ইমাম ছিল সমাজের নেতা, যেই মহল্লা উনি থাকবে পুরা বিচার করবে ইমাম, এটা ছিল দায়িত্ব। সিস্টেম আমরা পাল্টাইছি, আমরার কপালে জুতার বাড়ি শুরু হয়েছে। আল্লাহর আইন পাল্টাইয়া সুৎখোরের হাতে বিচার তুলছি, বেনামাজির হাতে বিচার তুইলা দিছি। বিচার সঠিক পাইবেন কই? কিছুদিন আগে একটা ঘটনা, এক মহিলার জামাই তাকে 3 তালাক দিছে। কয় তালাক? 3 তালাক দিয়া দিছে। 2টা বাচ্চা আছে, তো 3 তালাক দিয়ে দিছে। এখন তালাক দেওয়ার পরে দেখুন শয়তান আবার লড়াছাড়া করে। তালাক দেওয়ার পরে মহব্বত কেমন বাড়ায় শয়তানের কামড়িটা। এর আগে তো মহব্বত, কিন্তু তালাক দিয়ে শয়তানের মহব্বত বাড়ায় দেয়। এখন তো জামাই বলতো আমরা তো রাগ করে তালাক দিছিলাম, এটা তালাক হইছে না, আমরা বিচার দিব। এখন সালিশ দরবারে বিচার হইছে। বইয়া ওই যে শুক্লার কুকুরের হাতে দিছে বিচার। এরা কয়ও 2টা বাচ্চা আছে আর রাগ করে তালাক দিছে, তো এই তালাকগুলা করতো না। এটা এখন মায়ের মায়ের তালাক নাই, বাচ্চাটা এতিম হইব। আচ্ছা আমরা এটা একটা মিলাই জিলাই দেলাই। চিন্তা করছেন কত বড় হারাম কাজ করে? সে হালাল করে দিতে চায়। এ মাত থেকে মাসির আদর বেশি।